চৈতন্য মহাপ্রভুর আগমনের সুব্যবস্থা করা। তো সেই সুব্যবস্থার সময় আমরা যদি নিজেদের আচার আচরণ ব্যবহার সঠিক না করি, তাহলে তাদের আগমনটা সুখকর হয় না। যে আমরা যে আয়োজন আদি করছি, আমরা যে পুজো পার্বণ করি, জপ তপ করি, এর মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া, তাকে প্রসন্ন করা। তো আমি আমার পুজো পার্বণের মধ্যে দিয়ে, জপ তপের মধ্যে দিয়ে তাকে যদি আনন্দই দিতে না পারি, তাহলে সেই পুজোটা নিষ্ফলই হয়ে যায়। তাই যারা বুদ্ধিমান, তারা স্থানকাল পাত্র হিসাবে আমাদের চাল চলন আচার ব্যবহারের পরিবর্তন করতে হয়। যে আমরা যখন বাজার করতে যাই, তখন চিৎকার করে গলা ফাটিয়ে কথা বললেও সেখানে দোষের নয়, কিন্তু যখন হসপিটালে যাব, তখন খুব ধীরে ধীরে কথা বলতে হয়। এমনকি পকেটে মোবাইল থাকলে সেই মোবাইলটিকে সাইলেন্ট করে রাখতে হয়। এটিকে বলা হয় শিষ্টাচার, ইংলিশে বলে ম্যানার্স। তা আচার ব্যবহার দেখে কেউ জিজ্ঞেস করবে না যে আপনার ডিগ্রি কি, আগে দেখবে তার আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন। এগুলি দেখেই সেই ব্যক্তিকে নির্ধারিত করা হয় উনি বিশেষ ভদ্রলোক, উনি বিশেষ শিক্ষিত। তেমনি আমরা যখন এই সৎসঙ্গে আসব, হরিবাসরে আসব, সেবাদির কার্য করব, তখন আমাদের চঞ্চলতা ত্যাগ করতে হবে এবং আন কথা কুকথা বন্ধ করতে হবে। যদি বিশেষ কথা বলতেই হয়, তাহলে এই স্থান ত্যাগ করে একটু দূরে গিয়ে কথাবার্তা বলে আবার এসে বসতে হবে। এইটি নিয়ম। তো এখানে আগামী কাল অরুণোদয় হইতে ৬৬ বছরের মধ্যম কেন্দুয়া নামযজ্ঞ উদযাপনের অষ্টপ্রহর ব্যাপী যে নামযজ্ঞের আয়োজন করেছেন এই মধ্যম কেন্দুয়া নামযজ্ঞ কমিটি ও গ্রামবাসী বৃন্দ, তাদের সকলকেই সাধুবাদ জানাই এবং সমস্ত গ্রামবাসীর কর্তব্য এই মহতী অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুসম্পন্ন হয়, সকলকেই কায় মনোবাক্যে অর্থাদির দ্বারা, কায়িক শ্রমের দ্বারা, মননের দ্বারা এই অনুষ্ঠানকে সুসম্পন্নই করতে হবে। বললেন আমাদের এই সনাতন ধর্মের যে অনুষ্ঠান আদি, এই অনুষ্ঠান আদিতে যারা সহযোগিতা করেন, যারা শ্রম দেন, যারা সেবা কার্য করেন, বললেন এইটি সাধনার একটি অঙ্গ। যে শুধু মালা জপ করছি, ঘরে বসে হরিনাম করছি, এটা যেমন সাধনার অঙ্গ, তেমনি সেবা কার্যের ব্রতী হওয়া, সাধু সঙ্গের ব্রতী হওয়া,
এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এইটিও একটি সাধনার অঙ্গ। তাই আমাদের সচেষ্ট থাকতে হবে, স্থানকাল পাত্র হিসেবেই আমাদের চলাফেরা, আচার ব্যবহার, কথাবার্তা, এগুলি আমাদের সংযত এবং বুদ্ধিমত্তার দ্বারা আমাদের পরিচালিত হতে হবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্রী হরি হরি বল। জয় নিতাই। পরম কৃপাল ও নিখিল রসিক ভক্ত ঘন মুকুটমণি পরমহংস শিরোমণি শ্রীল শুকদেব গোস্বামী চরণ, মহারাজা ধীরাজ চক্রবর্তী পাদ পরীক্ষিত মহাশয়কে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের অষ্টম স্কন্ধের তিনি আলোচনা করেছেন। তাই শুকদেব গোস্বামী চরণ তিনি রাজা পরীক্ষিতকে বলছেন, মহারাজ, আজ একটি ভগবানের পরম প্রেমিক ভক্তির আলোচনা আমরা শ্রবণ করব, তার চরিত গাথা আমরা শ্রবণ করব। বললেন, ভগবানের এই পরম প্রেমবান ভক্ত ছোট্ট পঞ্চম বর্ষীয় বালক, স্বয়ং মৈত্রেয় ঋষি তিনি বিদুরজিকে বর্ণন করেছেন। সেই কথা আমরা আজকে আস্বাদন করব। যে সাধনা কি জিনিস, যে সংসারের ঘাত প্রতিঘাতে আমরা বিমর্ষ হয়ে যাই, আমাদের মধ্যে যে সদ্গুণগুলো থাকে বা সৎ স্বভাবগুলো থাকে বা ভগবানের প্রতি কিঞ্চিত শ্রদ্ধা ভক্তি থাকলে এই সংসারের ঘাত প্রতিঘাতে সেইগুলি নষ্ট হয়ে যায় বা আমরা দোষারোপ করি যে ভগবানের নাম গুণগান করছি, সৎসঙ্গ করছি, সৎ পথে রয়েছি, আমার কেন এরকম দুঃখ কষ্ট, অতএব আমি আর সৎ পথে থাকব না, আমি আর ভগবানের নাম গুণগান করব না। তখন সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, সেই ভক্ত চরিত কথা আমরা যদি শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারব। তাই শ্লোকে শ্রীমদ্ ভাগবতে বলছেন, একদা সুরুচেহে পুত্রম মঙ্কমারোপলালয়ন উত্তমং নারু রক্ষন্তং ধ্রুব রাজ্যভনন্দতঃ। এখানে একটু পরিচয় দিই যে স্বয়ম্ভুব মনু এবং তার পত্নী সুতপা, শতরূপা, এই মনু এবং শতরূপার গর্ভে তিনটি কন্যা সন্তানের আবির্ভাব হয়। তাদের নাম আকুতি, দেবহূতি ও প্রসূতি।
আকুতির বিবাহ হয় ঋষি রুচির সঙ্গে, দেবহূতির বিবাহ হয় কর্দম ঋষির সঙ্গে, এবং প্রসূতির বিবাহ হয় প্রজাপতি দক্ষের সঙ্গে। এবং তার দুইটি সন্তান প্রিয়ব্রত ও উত্তানপাদ। তা আমরা এই উত্তানপাদ সম্বন্ধেই আলোচনা করব। এই উত্তানপাদের আবার দুইটি বিবাহ। সুরুচির সন্তান হচ্ছে উত্তম। তো একদিন সেই উত্তানপাদের কোলে সুরুচির পুত্র উত্তম কোলে বসে রয়েছেন, রাজার কোলে, এবং রাজাও তার সন্তানকে খুব আদর করছেন। তো এমন সময় সেই ছোট্ট ধ্রুব, তার আরেক পত্নী সুনীতি, তো সুনীতির পুত্র ধ্রুব তিনিও এসে পিতার কোলে উঠতে যাচ্ছেন। যে ছোট সন্তান যদি একজন দু তিনজন থাকে বাড়িতে, তাহলে একটি সন্তানকে যদি আদর করা যায়, কোলে নেওয়া যায়, তাহলে আরেকটি সন্তানও মায়ের কোলে বা পিতার কোলে উঠতে চায়। তো ছোট্ট ধ্রুব সেও পিতার কোলে উঠতে চাইছে, কিন্তু পিতা তাকে কোলে নিচ্ছেন না। তখন বিমাতা সুরুচি তিনি সেই ছোট্ট ধ্রুবকে তিনি আঘাত করলেন, মৌখিক আঘাত। তো তিনি বলছেন যে তোমার কোলে ওঠার সেই যোগ্যতা নেই, কারণ তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি। তাই তুমি আগেই ভগবানের তপস্যা করো। ভগবানের কৃপা হলে যদি আমার গর্ভে তোমার জন্ম হয়, তাহলেই তুমি তোমার পিতার কোলে উঠতে পারবে, তার আগে উঠতে পারবে না। তা রাজা উত্তানপাদ ছোট রানী সুরুচিকে খুব ভালোবাসতেন, এবং স্বভাবতই তার পুত্রকেও তিনি ভালোবাসতেন। কিন্তু সুনীতি তাকে স্ত্রী করেছেন বটে, কিন্তু সেই স্ত্রীর মর্যাদা, তার যে সম্মান, প্রীতি, ভালোবাসা, সেইগুলি উত্তানপাদ সুনীতিকে দেখাতেন না। তাই তিনি অন্তরে খুব কষ্ট পেতেন এবং মনে মনে ভাবতেন যে এই রাজপরিবারে একজন দাসীর যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা আমার নেই। এই যে নিজের পুত্র ধ্রুবকে এই যে পিতা কোলে নেননি, এবং তার বিমাতা তাকে তিরস্কার করেছেন, এবং পিতা হয়ে সেই ছোট্ট শিশুকে তিনি কোলে না নিয়ে এবং তার পত্নী সুরুচিকে কোনো প্রতিবাদ করলেন না, এতে সুনীতি তিনি খুব কষ্ট পেয়েছেন। এই সংবাদ তার কানে এসেছে। ধ্রুব অত্যন্ত ব্যথিত হয়ে, ক্রন্দনরত হয়ে তিনি মায়ের কাছে এলেন। তখন মা বলছেন যে তুমি দুঃখ করো না, তোমাকে তো ঠিক কথাই বলেছেন যে তুমি ভগবানের তপস্যা করো, কারণ ভগবানের তপস্যা করলে পরে, ভগবানের কৃপা প্রাপ্ত হলে, ভগবানের আশীর্বাদ পেলে পরে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাহলে এই যে সুরুচি,
সেই ছোট্ট শিশুকে দুঃখ দিয়ে বললেন, আগে ভগবানের তপস্যা করো, ভগবানের কৃপা হলে আমার গর্ভে যদি তোমার জন্ম হয় তাহলেই তুমি সেই মর্যাদা পাবে, পিতার কোলে উঠতে পারবে। তো এখানে শ্রীমদ্ ভাগবতে বলছেন যে সুরুচি ভগবানের তপস্যার কথা বললেন। তো ভগবানের তপস্যার কথা কারা বলেন? যারা সাধু গুরু বৈষ্ণব তারাই তো বলবেন, ভজন করো, হরিনাম করো, সৎপথে চলো। তো সুরুচি ভগবানের সাধনার কথা বলছেন, কিন্তু তিনি যে ভক্ত, তিনি যে ভজননিষ্ঠ তা কিন্তু নয়। তিনি ঈর্ষান্বিত হয়ে বলেছেন, যেই জগতেও দেখা যায় যে অনেক সাধুরূপী, অনেক গুরুরূপী, অনেক ভক্তরূপী, তারা মুখে ভজনের কথা বলবে, সত্যের কথা বলবে, সৎ উপদেশ দিবে, কিন্তু নিজে সেইগুলি পালন করে না। তো নিজে যদি সৎপথে না থাকে, নিজে যদি সাধন না করে, ভজন না করে, নিজে যদি হরিনাম আদি না করে, বললেন তার উপদেশ কার্যকারিতা হয় না। তো এখানেও তাই দেখাচ্ছেন যে সুরুচির মাধ্যম দিয়েই দেখাচ্ছেন যে সে ভগবানের তপস্যা করার কথা বলছেন, কিন্তু নিজে ভগবানের সাধনা করেন না। এই জন্যই বলছেন যে যারা ভগবানের সাধনা করবেন, যারা ভগবানের অর্চনা আদি করবেন, স্মরণ মনন করবেন, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন নামকে আশ্রয় নিয়ে থাকবেন, বললেন তাদের মধ্যে মাৎসর্য থাকবে না। মাৎসর্য বলতে অন্যের উন্নতিতে নিজেকে হিংসা করা, অন্যের আনন্দে নিজেকে রাগান্বিত হওয়া, বললেন এইগুলি মাৎসর্য। তেমনি কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বললেন যারা সত্যকারের ভজন নিষ্ঠ, যারা সত্যকারের ভগবানের অর্চন বন্দনাদি নিয়ে থাকেন, ভগবানের সাধন ভজন করেন, বললেন তাদের মধ্যে এই প্রতিহিংসা পরায়ণ, মাৎসর্য আদি থাকবে না। যাদের মধ্যে থাকবে বুঝতে হবে তারা ভজনের মধ্যে প্রবেশ করতে পারেননি। যেমন দেখা যায় যে একই বাড়ির দুই সন্তান যদি থাকে, একজন দেখা যাচ্ছে যে অল্প সময় পড়াশোনা করছে, আর একটি সন্তান সারা দিন বই নিয়ে বসে আছে। তো মাতা পিতা, পরিবার পরিজন তারা স্বভাবতই ভাববে যে না, এই ছেলেটি সারাদিন বই নিয়ে পড়াশোনা করে, এ খুব ভালো। কিন্তু যখন রেজাল্টে দেখা যাবে যে অল্প সময় যে পড়াশোনা করেছে তার রেজাল্টই ভালো হয়েছে। কারণ যে সারাদিন বই নিয়ে বসে থাকলেও সেই বইয়ের মধ্যে যদি মনোনিবেশ না করা যায়, সেই বইয়ের বিষয়বস্তু যদি হৃদয়ঙ্গম না করা যায়, তাহলে সারাদিন বই নিয়ে বসে থেকে সেই সময়টি নষ্ট হয়ে যায়।
কিন্তু অল্প সময় বই নিয়ে বসে সেই বইয়ের বিষয়বস্তু যদি হৃদয়ঙ্গম করা যায়, আয়ত্ত করা যায়, তাহলে তার মূল্য অনেক বেশি। তেমনি সাধন ভজন করতে গিয়ে আমার হৃদয়ের মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ, লালসা, মাৎসর্য এইগুলি যদি দূর করতে না পারি, তাহলে আমি একটি জায়গার পরে আর বেশি দূর অগ্রসর হতে পারবো না। কারণ ভগবানের কাছে যেতে গেলে ভগবান তার ভক্তকে আপনজন যখন করে নেন, নিজজন যখন করে নেন, সেই ভক্তকে যোগ্য করে তবেই তিনি নিজের চরণে আশ্রয় দেন, তার আগে দেন না। তাই আমরা যে সাধন ভজন করি কিসের জন্য? ভক্তির জন্য। যে ভক্তির দ্বারায় ভগবানের সাধন ভজন করা যায়, ভক্তির দ্বারায় ভগবানকে অনুভব করা যায়, ভক্তির দ্বারায় ভগবানকে পাওয়া যায়। তাহলে সেই ভক্তির স্তর রয়েছে। যে সোনা যেমন যত খাঁটি হবে, সেই সোনার মূল্য তত বেশি হবে। সোনায় যদি ভেজাল থাকে, তাহলে ভেজাল সোনার মূল্য কিন্তু কম হবে। তেমনি যে ভক্তির মধ্যে চাওয়া পাওয়া রয়েছে, যে ভক্তির মধ্যে কামনা বাসনা রয়েছে, যে ভক্তির মধ্যে মাৎসর্য রয়েছে, ক্রোধ রয়েছে, বললেন সেই ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তাই ভক্তি যত পিউরিফাই হবে, ভক্তি যত শুদ্ধতা লাভ করবে, তত ভক্তি পরিপক্ক অবস্থা হবে। তাই সাধনা করতে হবে। এই সাধনা করতে করতে সাধনার পরিপক্ক অবস্থা ভাব ভক্তি, যে ভগবানের নাম করছি ভাবে বিভোর হয়ে গেলাম, ভগবানের সেবা পুজো করছি, সেবা পূজার মধ্যে তন্ময় প্রাপ্ত হয়ে গেলাম, বললেন এটি ভাব ভক্তি। ভগবানের নাম রূপ গুণ লীলাদির মধ্যে ভাবে বিভোর হয়ে যান ভক্ত। বললেন এই ভাব ভক্তির পরিপক্ক অবস্থা হচ্ছে প্রেম ভক্তি। যে প্রেম ভক্তির বশবর্তী হয়ে যান স্বয়ং ভগবান, প্রেমের বশীভূত হয়ে তিনি সেই ভক্তের প্রেম সেবা গ্রহণ করেন। আর ভক্তের প্রেম সেবা গ্রহণ করবার জন্যই তো তিনি বিগ্রহ রূপে আমাদের কাছে এসেছেন। যিনি পরব্রহ্ম, যার আদি নেই, অন্ত নেই, ভেতর নেই, বাহির নেই, যিনি সর্বব্যাপক, বললেন সেই অবাং মানস গোচর ত্রিগুণাতীত স্বয়ং ভগবান, তিনি ভক্তের কাছে প্রেম সেবা গ্রহণ করবার জন্য বিগ্রহ রূপে আসেন। বিগ্রহের মধ্যে সাক্ষাৎ রূপেই তিনি ভক্তের সেবা গ্রহণ করেন। যেমন রঘুনাথ দাস গোস্বামী পাদকে শ্রীমান মহাপ্রভু গুঞ্জমালা এবং গিরিরাজ শিলা দিয়েছিলেন। মহাপ্রভু কয়েক বছর নিজে হাতে সেবা করেছেন, সেবা করে রঘুনাথ দাসকে সেটি অর্পণ করলেন এবং মহাপ্রভু বললেন এর সাত্ত্বিক পূজন করবে। শুধু পুজো করার কথা বলেননি, বললেন সাত্ত্বিক পূজন। তাহলে রঘুনাথ দাস গোস্বামী যখন সেই গিরিরাজ শিলা মহাপ্রভুর হাতের থেকে পেলেন, তাহলে সেই গিরিরাজ শিলাকে তিনি কিভাবে পুজো করেছেন? স্বরূপ দামোদরকে বলে দিলেন এর গিরিরাজের পুজোর ব্যবস্থা করো। বড় মন্দিরও করেননি, দামি সিংহাসনও ঘরে আনেননি, কারণ তিনি তো বৈরাগী,
নিষ্কিঞ্চন ভক্ত, যে নীলাচলের আনন্দবাজারের প্রসাদ যেগুলি বিক্রি হয়নি, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গরুতেও খায় না, সেই প্রসাদগুলি সংগ্রহ করে জলে ধুয়ে যেইটুকু ভালো পেতেন সেইটুকুই তিনি সারা দিন ভজন করে দিনান্তে সেইটুকু প্রসাদ পেতেন। সেই সময় তাদের বাবা জ্যাঠারা সুলতানের কাছে খাজনা দিতেন 20 লক্ষ টাকা বছরে। তাহলে কেমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কিন্তু আমাদের একটু টাকা পয়সা হলেই আমরা অহংকারে মত্ত হয়ে যাই। কিন্তু সেই ঘরের সন্তান হয়ে এই রকম ভাবে নিষ্কিঞ্চন ভাবে কঠোর ত্যাগ বৈরাগ্য নিয়ে সাধনা করছেন, মহাপ্রভু তাকে গিরিরাজ শিলা দিয়ে বললেন, রঘুনাথ তুমি এর সাত্বিক পূজন করো। স্বরূপ দামোদরকে বললেন, এর ব্যবস্থা করে দাও পুজোর। কি ব্যবস্থা? বললেন, একটা কাঠের টুকরো দিলেন, একটা নতুন বহির্বাস। যারা ভেগাশ্রিত বৈষ্ণব অনেকেই হয়তো দুঃখ পাবেন, যারা ভেগ নেবেন, এটা আমাদের গৌরীয়দের এক প্রকার সন্ন্যাস বলা যায়। যে মহাপ্রভু গেরুয়া কাপড় পরতে নিষেধ করেছেন, কলিযুগে সন্ন্যাস আশ্রম পালন করা অতীব দুষ্কর, অতীব কষ্টকর। তাই তিনি রূপ সনাতন আদিকে তিনি ভেগাশ্রিত করেছেন এবং শ্বেত বস্ত্র পরতে বলেছেন। তাই তিনি বলেছেন যে ভালো না খাইবে, ভালো না পরিবে, হাঁটুর উপরে বস্ত্র পরতে হবে। এবং যারা ভেগাশ্রিত হবেন, নিষ্কিঞ্চন ভজনানন্দী বৈষ্ণবের কাছেই ভেগাশ্রিত হতে হবে। এবং যিনি ভেগ নেবেন, গৃহের সঙ্গে তার সম্বন্ধ থাকবে না। ভেগটা নেওয়া কিসের জন্য? যে ভগবানের ভজন করতে গিয়ে যেন কোনো বাধা বিপত্তি না আসে। যে আমরা যারা সংসারী, আমাদের অনেক রকম বৈদিক আচার নিয়ম পালন করতে হয়। যে আমাদের আত্মীয় স্বজনকেও স্বর্গবাসী হয়ে গেলে আমাদের অসুচ পালন করতে হয়। তো অসুচ পালন যখন হয়, অসুচ হয়, সেই অবস্থায় আমাদের ঠাকুর সেবা পুজো বন্ধ হয়ে যায়। এই জন্যই যারা ভগবৎ চরণে ঐকান্তিক নিষ্ঠা ভক্তি, ভগবৎ চরণে নিজের মন প্রাণকে সমর্পণ করে দিয়েছেন, সেই ভগবৎ ভজন করাই তার জীবনের একমাত্র লক্ষ্য, দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। ভগবৎ চরণের প্রতি তার উৎকণ্ঠা। এখানেও ব্যক্তি ভেগাশ্রিত হবার যোগ্য, ব্যবসা করার জন্য নয়, গুরু হওয়ার জন্য নয়। ভেগাশ্রিত হবেন এবং তিনি ধামবাসী হবেন। ধামে না থাকলেও কোনো নির্জন কোনো মঠ মন্দিরে থাকবেন। কিন্তু শাস্ত্রের নিয়ম রয়েছে, ভেগাশ্রিত হলে গুরুদেবের সেবা করতে হবে নিজ হাতে। বৃন্দাবনের অনেক নিষ্কিঞ্চন সাধুদের মুখে শুনেছি যে অল্প বয়সে ভেগাশ্রিত হয়েছেন, বা বৃন্দাবনে সেই ভেগাশ্রিত হয়ে আর কোনোদিন বাড়িতে যাননি, ব্রজের বাইরে যাননি।
দীর্ঘ 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর গুরুদেবের সেবা করেছেন। গুরুদেব যতদিন প্রকট ছিলেন ব্রজে, ততদিন ব্রজের বাইরে যাননি, গুরু সেবা করেছেন। কি সেবা করতেন? গুরুদেবের জন্য মাথকুড়ি করা, ঠাকুর সেবার কাজকর্ম করা, গুরুদেবের বস্ত্রাদি ধৌত করা, তার অঙ্গ সেবা আদি করা এবং তার আনুগত্য নিয়ে সাধন ভজন করা। বললেন এইভাবে সাধন ভজন না করলে পরে, গুরু সেবাদি না করলে পরে সেই ভেগের কোনো মূল্য থাকে না। এবং তারা সেই ধামবাসী হয়ে নিষ্কিঞ্চনভাবে সাধন ভজন করলে পরে তবেই তাদের ভেগাশ্রিত হওয়ার সার্থকতা। আর ভেগাশ্রিত হলে যে যে পরিবারের থেকেই আসুক না কেন, তাদের গোত্রটি পরিবর্তিত হয়ে যায়। কেউ ভরদ্বাজ গোত্র থাকুক, কাশ্যপ গোত্র থাকুক, শাণ্ডিল্য গোত্রই হোক, আলম্মান গোত্রই হোক, ভেগ আশ্রিত হলে তাদের গোত্র হয়ে যায় অচ্যুতানন্দ গোত্র। সুতরাং পরিবারের কেউ মারা গেলেই তাদের আর অসুচ পালন করতে হয় না। অতএব ঠাকুর সেবায় সাধন ভজনের কোনো বাধার সৃষ্টি হয় না। এই জন্যই ভেগাশ্রিত হওয়া। তো ভেগাশ্রিত না হলে যে ভগবানকে পাওয়া যাবে না, ভজন করা যাবে না, হরিনাম করা যাবে না, এমন কোনো কথা নেই। গৃহস্থ অবস্থাতেও ভগবানের সাধন ভজন করে ভগবানকে পাওয়া যায়। তার অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায়। তার অনেক গৃহী ভক্তরা ছিলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া তারা কিছু বুঝতেন না। তো ভেগাশ্রিত হতে হবে, নিষ্কিঞ্চন, নিষ্ঠাবান, ভজনে পারদর্শী, ভজনের অনুভবী। তাই আর বর্তমান যুগের অনেকেই ভেগাশ্রিত হয়েই তারা বিভিন্ন জায়গায় শাস্ত্রের ধার ধারে না, নিজেদের মন গড়া সিদ্ধান্ত, মন গড়া নিয়ম কানুন এগুলি বাইরে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছে। তো ধর্মের আনুগত্য নিয়ে না চললে, শাস্ত্রের আনুগত্য নিয়ে না চললে আমাদের পথভ্রষ্টই হতে হবে। তাই যারা ভগবানের ভজন করেন, বললেন তাদের মধ্যে হিংসা থাকবে না। তাই সুরুচির কথা বললেন যে সুরুচি ধ্রুবকে ভগবানের উপাসনার কথা বললেন, তপস্যা করার কথা বললেন, কিন্তু তিনি যে ভজননিষ্ঠ তা কিন্তু নয়। কারণ শাস্ত্র বলছেন যে সে ভজননিষ্ঠ হলে অতটুকু সন্তানকে সে ওই রকম তিরস্কার করত না, কষ্ট দিত না। ধ্রুব মনের দুঃখে মায়ের কাছে গেলেন, অশ্রুসিক্ত মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। দেখুন কেমন মা, যারা সৎ, যারা ভগবৎ চরণে যাদের নিষ্ঠা ভক্তি রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভগবানের প্রতি যাদের অনুভব রয়েছে, তিনি কি বললেন যে তোমার বিমাতা তো ঠিক কথাই বলেছে, যে তুমি ভগবানের সাধনা করো, ভগবানের তপস্যা করো, ভগবানের কৃপা হলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তুমি তোমার পিতার কোলে উঠতে পারোনি, তোমার দুঃখ, তোমার পিতাও তোমাকে কাছে টেনে নেননি, তোমার বিমাতার উপরেও সে কোনো কথাও বলেননি, এই জন্য তোমার দুঃখ।
তাই ভগবানের উপাসনা করো, ভগবানের তপস্যা করো, ভগবানের নাম করো। যারা ভগবানকে আশ্রয় করেন, ভগবানের নামকে আশ্রয় করেন, ভগবানের স্মরণ মনন করেন, তাদের সমস্ত বাধা বিঘ্ন আপদ বিপদ দুঃখ কষ্ট এইগুলি দূর হয়ে যায়। মা হবেন এমন যারা প্রকৃতই ভক্ত, প্রকৃতই যারা ভক্তিমতী, তারা কখনো সন্তানকে হিংসা শেখাবেন না। তারা নিজেরা কখনো অন্যকে হিংসার কথা বলেন না, অন্যকে অভিশাপ দেন না, অন্যের অনিষ্ট চিন্তা করেন না। যারা করেন তাদের বুঝতে হবে তারা ভজনের মধ্যে প্রবেশ করেনি, ভজনের অনুভব তাদের মধ্যে এখনো আসেনি। তারা যে কোনো বংশেরই হোক না কেন, মূল বিষয়বস্তু হচ্ছে ভগবৎ প্রেম, ভগবৎ অনুভূতি। তাই ধ্রুব তিনি চলে গেলেন বনে। বনে গিয়ে ভগবানের আরাধনা করবেন। তো গভীর বনে চলে গেছেন, গভীর বনে গিয়ে তিনি ভগবৎ চিন্তন করছেন। এদিকে দেবর্ষিপাদ তিনি বুঝতে পারলেন যে এই ধ্রুব ছোট্ট সন্তান, ছোট্ট শিশু, সে এই রকম পিতার স্নেহ পাননি, পিতার আদর পাননি। বিমাতার ঘাত প্রতিঘাতে কথায় সে এইভাবে বনে চলে এলো। সে ভগবানের আরাধনা করবে, ভগবানের তপস্যা করবে। ভগবানের আরাধনা তপস্যা করা তো খুবই সৌভাগ্যের বিষয়, কিন্তু এই বনে তপস্যা করা এটা তো অতীব কঠিন ব্যাপার। কারণ আমরা এই সংসারেও আমাদের আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে অনেক ঘাত প্রতিঘাতে আমাদের মনে কিছুটা বিতৃষ্ণা চলে আসে, কিছুটা বৈরাগ্য আসে। যেমন আত্মীয় স্বজন মারা গেলে আমরা শ্মশানে গেলে পরে আমাদের মধ্যে একটা বৈরাগ্য আসে। তখন স্বচক্ষে আমরা দেখতে পাই যে এই জগতে যা কিছু আছে আমার 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 করছি, কিন্তু প্রকৃতই তো আমার কিছু নেই। শ্মশানে গেলে পরে এই চেতনাগুলি আসে, এই বৈরাগ্যগুলি আসে। শাস্ত্রে বলছেন এটি শ্মশান বৈরাগ্য। আবার শ্মশানের কাজকর্ম সেরে আবার গৃহে যখন আসছি, তখন সেই বৈরাগ্য শ্মশানেই থেকে গেল। আবার এইখানে মায়ার কবলে পড়ে আমরা এই ত্রিতাপ জ্বালায় আবার আমরা হাবুডুবু খাচ্ছি, আমার 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 করছি। তেমনি অনেক সময় ঘাত প্রতিঘাতে আমাদের মধ্যে বৈরাগ্য আসে। অনেকেই বৃন্দাবন চলে যাচ্ছেন, নবদ্বীপে চলে যাচ্ছেন, কাশীতে চলে যাচ্ছেন। কিছুদিন থাকার পরে আর ভালো লাগে না, ওখানে তো অনেক কষ্ট। সুতরাং সেই বৈরাগ্যও আর থাকে না, সেই ত্যাগও আর থাকে না। তখন আবার বাড়িতে ঘুরে আসেন, এসে আবার ওই ত্রিতাপ জ্বালার মধ্যে সেই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেন। তাই দেবর্ষিপাদ তিনি ধ্রুব মহাশয়ের মাধ্যম দিয়েই যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি অযাচিতভাবে ধ্রুবকে কৃপা করবার জন্য তার কাছে গেলেন। ধ্রুবকে বলছেন যে তোমার বিমাতা তোমাকে এই রকম দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার পিতার কোলে উঠতে দেয়নি। কারো দ্বারা যদি দুঃখ কষ্ট পেতে হয় তাহলে বুঝবে এটি দোষ তার নয়, দোষটি আমার। নিজের কর্মফলের জন্যই তো আমি এই দুঃখ কষ্টটা পাচ্ছি, সেটি
অন্য কারোর মাধ্যম দিয়ে এই দুঃখ কষ্টটা আসছে, কিন্তু প্রকারান্তরে এর জন্য দায়ী আমার কর্মফলই দায়ী। তার দৃষ্টান্ত দিয়েছেন এক মহাজন। যে একজন ব্যক্তি বাজারে গিয়ে কিছু ফলমূল কিনেছেন, কিনে একজন কুলিকে বললেন, এই ফলগুলি আমার বাড়িতে দিয়ে এসো, আমি আর্জেন্ট কোনো কাজে আমি একটু বাইরে যাচ্ছি। তো সে তো ব্যাগটা এনে বাড়িতে দিবে, তার বিনিময়ে সে টাকা নেবে, এইটুকুই তার কাজ। বাড়ি এসে সেই বাজারে ব্যাগটি দিয়েছে, বাড়িতে সেই ব্যাগের থেকে যখন ফলগুলি বের করা হচ্ছে, তখন দেখা গেল যে সেই ফলের মধ্যে 2-3টি ফল পচা, ভালো নয়। তাই বলছেন এর জন্য দায়ী কে হবেন? বললেন যে বাড়ি পৌঁছে দিয়ে গেল সে দায়ী হবেন, না যে কিনেছেন সে দায়ী হবেন? বললেন সে জেনেই কিনুক না জেনেই কিনুক, সেটা তো তার একটি অজ্ঞতা, ব্যস্ততার কারণেই হোক, বিশ্বাসের কারণেই হোক, বা আভিজাত্যের ভাব দেখানোর জন্যই হোক। বললেন যে কিনেছেন সেই দায়ী, সে তো বয়ে নিয়ে এসেছেন। তাই বললেন কারো দ্বারা যদি আমাকে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, তাহলে সেই দুঃখ কষ্টের জন্য দায়ী আমি, আমার কর্মফল। যার মাধ্যম দিয়ে আমি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি বা পেলাম, সে তো বাহক মাত্র। দেবর্ষিপাদ ধ্রুবকে এইভাবে বোঝাচ্ছে। বললেন তুমি কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, তোমাকে তপস্যা করতে বলেছে তাই তুমি বনে চলে এসছো, কিন্তু এই গভীর বনে যে কষ্ট, এখানে খাবার নেই, এখানে শোবার জায়গা নেই, তুমি রাজার ছেলে, তুমি কি করে থাকবে? 2 দিন পরে তো তোমার এই ভাব থাকবে না, তাই তুমি গৃহে ফিরে যাও। গৃহে যাও, মায়ের কাছে থাকো, বড় হও, সংসার আদি করো, তারপরে তুমি হরিভজন করবে। ধ্রুব দেবর্ষিপাদের সমস্ত কথা শুনছেন। কেন শুনছেন জানেন? এই যে শিষ্টাচার, একজন মহান বৈষ্ণব যিনি শ্রীহরির একনিষ্ঠ প্রেমিক ভক্ত, তিনি তার কাছে এসে উপদেশ দিচ্ছেন, সেটি তার হিতেই হোক বা বিপরীতেই হোক, তাকে পরীক্ষা করার জন্যই হোক, যে কোনোভাবেই হোক না কেন, যা কিছু বলছেন সেটি তিনি মন দিয়ে শুনছেন, তাকে মর্যাদা দিচ্ছেন। সমস্ত শোনার পরে দেবর্ষিপাদকে বললেন, দেবর্ষিপাদ, আমি ক্ষত্রিয় বংশের ছেলে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েই এসেছি, আমি আর গৃহে ফিরে যাব না, আমি ভগবানকে পেয়েই আমি যাব। এইভাবেই যখন ভগবৎ চরণে তার দৃঢ় সংকল্প যে সে সাধন ভজন করবেই, গৃহে ফিরে যাবে না, যতই তার কষ্ট হোক। এই সাংসারিক কষ্ট, সাংসারিক ভোগ্য 2 দিনের জন্য, এগুলোর থেকে আমি যখন বেরিয়ে আসতে পেরেছি, আমি শ্রীহরির সাধন ভজন না করে আমি আর গৃহে ফিরে যাব না। তখন দেবর্ষিপাদ ভাবলেন, যে কে সাধনের সমস্ত কঠিন পন্থাগুলো দিলে সে অনায়াসে পালন করতে পারবে, কারণ এর মধ্যে যে ভগবত ভক্তি, ভগবত চরণে যে দৃঢ়তা রয়েছে, সমস্ত সেই কষ্ট, সমস্ত ভজনের বিষয়গুলি সে সমস্ত কিছু সঠিকভাবে করতে পারবে। অষ্টাঙ্গ যোগ আদিও যদি তাকে শেখানো যায়, সে সমস্ত কিছু পালন করতে পারবে।
এইগুলি বুঝেও তিনি সহজ পথ দিলেন। উদ্ধবকে দ্বাদশ অক্ষরের মন্ত্র দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রেই তাকে দীক্ষিত করলেন, বললেন তুমি এই মন্ত্র জপ করো আর ভগবান শ্রীহরি ধ্যান করো। একনিষ্ঠভাবে যখন তুমি তোমার মন প্রাণ দিয়ে ভগবানের স্বরূপকে তোমার অন্তরে যখন একাত্ম করে নিতে পারবে, তখন শ্রীহরি তোমার সম্মুখে আসবেন, তোমাকে কৃপা করবেন। এটিকে বলা হয় তাদাত্ম প্রাপ্ত। যেমন অগ্নি আর লোহা দুটো দুই বস্তু, ভিন্ন ধর্মী, কিন্তু সেই লোহাকে যদি অগ্নির মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে সেই লৌহ দণ্ডটি অগ্নির রূপ নেয়, অগ্নির দাহিকা শক্তি তার মধ্যে কার্যকারী করে হয়ে যায়। তাহলে অগ্নির মতো সেই লৌহ খণ্ডটি হয়ে যায়, লৌহ দণ্ডটি হয়ে যায়, সেটিকে বলে তাদাত্ম প্রাপ্ত। তা আমরা যে সাধন ভজন করি, স্মরণ মনন করি, বললেন এই স্মরণ মননে যদি সেই মনটি যদি ভগবৎ চরণে সঠিকভাবে নিয়োজিত না হয়, মন যদি এদিক ওদিক করতে থাকি, যে আমি হরিনাম করছি, ঠাকুর সেবার কাজ করছি, মনটা পড়ে আছে অমুক জায়গায়, সন্ধ্যাবেলা ঠাকুরের সন্ধ্যা আরতি দেখাচ্ছি, কিন্তু মনটা পড়ে রয়েছে টিভিতে অমুক সিরিয়ালের, কালকে তো এই জায়গাটায় এটা হয়েছে, এরপরে কি হবে, মনটা উৎকণ্ঠিত হয়ে আছে সিরিয়ালের দিকে। অভ্যাসবশত শুধু তো ধূপ দ্বীপ দেখাচ্ছি, ঘোরাচ্ছি, বা একটু জল মিষ্টি ভোগ দিচ্ছি। বললেন ওই দ্রব্য প্রভুর কাছে পৌঁছবে না, প্রভু গ্রহণ করবেন না। কারণ তিনি তো ভাবের ভিখারি, তিনি তো ভক্তির ভিখারি, প্রেমের ভিখারি। তিনি ভাব চান, প্রেম চান, ভক্তি চান। যেমন বিদুর পত্নী কলা ভগবানকে দিচ্ছেন, কলা ফেলে দিয়ে কলার বাকলটি দিচ্ছেন, ভগবান সেই বাকল খাচ্ছেন। তিনি ভক্তকে বলেননি কলা ফেলে আমাকে বাকল খাওয়াচ্ছ কেন? কারণ তিনি ভাবের ভিখারি, তিনি প্রেমের ভিখারি, ভক্তের প্রেম ও সেবা গ্রহণ করেন, ভক্তের ভাবটিকে তিনি গ্রহণ করেন। সেই সেবার মধ্যে, সেই নামের মধ্যে, সেই স্মরণ মননের মধ্যে যদি সেই ভাব না থাকে, সেই প্রেম না থাকে, সেই পবিত্রতা না থাকে, ভগবান তা গ্রহণ করেন না। কারণ ভগবানকে আনন্দ দেওয়াটাই হচ্ছে পূজা, ভগবানকে আনন্দ দেওয়াটাই হচ্ছে ভজন। তাকেই যদি আনন্দ দিতে না পারি, তাকে যদি খুশি করতে না পারি, তাকে যদি প্রীতি দিতে না পারি, তাহলে কোনোটাই পুজো পাঠ সাধন ভজন কোনোটাই হবে না। তাই সেই দিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। দেবর্ষিপাদ অনেক উপদেশ আদি করলেন, করে তিনি চলে গেলেন এবং বললেন তুমি এখান থেকে চলে যাও বৃন্দাবনের মধুবনে, যমুনার তীরে। সেই যমুনার তীরে মধুবনে, সেইখানে সাক্ষাৎ শ্রীহরির অবস্থান। কারণ বৃন্দাবনের যে 84 ক্রোশ ব্রজমণ্ডল, সেই বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলটাকেই গোবিন্দেরই স্বরূপ ধরা হয়। তাই বৃন্দাবনের প্রত্যেকটি রজকণাকেই গোবিন্দের স্বরূপ বলা হয়। এক একটি রজকণা সর্বজ্ঞ অনন্ত বিভু। বললেন বৃন্দাবনের এক একটি রজকণা হচ্ছে সর্বজ্ঞতার রয়েছে, তার মধ্যে অনন্ততা রয়েছে, সর্বজ্ঞ অনন্ত বিভূত্ব রয়েছে। বললেন সর্বজ্ঞ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। কৃষ্ণের স্বরূপ যেমন তিনি সর্বজ্ঞ অনন্ত বিভু শক্তি, তিনি বাৎসল্য প্রেম সেবা গ্রহণ করবার জন্য মা যশোদার কাছে ছোট্ট বালক রূপে এসেছেন।
যার স্মরণ মনন করলে পরে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। আর সেই মা যশোদা প্রদীপের তাপ নিয়ে সেই বাল ও গোপালের ভ্রুযুগলের মাঝখানে দিয়ে বলছেন, আমার বাল ও গোপালের সমস্ত অমঙ্গল নাশ হয়ে যাক। যিনি ত্রিগুণাতীত, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, ত্রিগুণের অতীত, তিনি কিনা ক্ষুধা তাড়না মায়ের পেছন পেছন কাঁদছেন। মা গৃহকর্ম করছেন আর বলছেন, বাবা একটু দাঁড়াও, এই তো আমার এই কর্মটি সমাপন করেই তোমাকে আমি মাখন দেব, ননি দেব, দুগ্ধ দান করব। গোপাল মায়ের আঁচল ধরে ধরে কাঁদছে। আবার ব্রজগোপীদের একখানি লাড্ডু দেখে সেই ব্রজগোপীদের আদেশ পালন করছেন, গোপাল তুমি তোমার পিতার পাদুকা নিয়ে আসো দেখি। ছোট্ট গোপাল একটি লাড্ডুর লোভে তিনি নন্দ মহারাজের পাদুকা মস্তকে করে হেলে দুলে আসছেন। আবার দেখা যাচ্ছে যে কত যোগী, কত জ্ঞানী তারা 56 ব্যঞ্জনাদি রন্ধন করেই, পুরুষ সূক্ত পাঠ করেই ভগবানের আরাধনা করছেন। ভগবান সেই দিকে ফিরেও তাকান না। তাহলে কি তিনি দ্রব্যের লোভী? বললেন, ব্রজগোপীদের মধ্যে যে কৃষ্ণ প্রেম, ব্রজগোপীদের মধ্যে যে কৃষ্ণের প্রতি যে প্রীতি ভালোবাসা, বললেন সেটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কারোর মধ্যে নেই। তাই তিনি তাদের প্রেমের অধীন, তাদের প্রেমের বশবর্তী। ভগবান যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেরকম ইচ্ছা সেরকম নাচান বা নাচাতে পারেন, আমাদের তিনি যেরকম নাচাচ্ছেন আমরা সেই রকম নাচছি। আবার সেই ভগবান তিনি প্রেমিক ভক্তের অধীন, প্রেমিক ভক্ত তাকে যেইভাবে নাচান তিনিও সেইভাবে নাচেন। তাহলে ভক্তের মহিমা কতখানি। দেবশ্রীপাদ বললেন, সেই মধুবনে তুমি যাও, যমুনার তীরে গিয়ে তুমি সাধন ভজন করো। আর প্রত্যেক দিন যমুনায় 3 বেলা স্নান করে শুদ্ধ চিত্তে পবিত্র হয়ে কঠোর ত্যাগ বৈরাগ্য নিয়ে তুমি সাধনা করবে। গুরুদেব আদেশ দিলেন। দেবশ্রীপাদ চলে গেলেন। ধ্রুব মহাশয় তিনি সেই মধুবনে গেলেন, যমুনায় 3 বেলা স্নান করে শুদ্ধ চিত্তেই শ্রীহরি স্মরণ মনন করতেন। প্রথম প্রথম অল্প কিছু আহার করতেন, ফলমূল আদি জঙ্গলে যা পেতেন তাই খেতেন। তারপরে 2 দিন পর পর আহার করলেন, তারপরে 3 দিন পর পর, 6 দিন পর পর, 9 দিন পর পর, এইভাবেই সাধন ভজন করতে করতে সমস্ত দ্রব্য আদি আহার করা বন্ধ করলেন। শুধু বায়ুকে তিনি আহার করতেন এবং এক পায়ে দণ্ডায়মান হয়েই তিনি সাধনা করছেন। এমনভাবে তার ধ্যান করছেন, শ্রীহরির ধ্যান তার অন্তরের মধ্যে এমনভাবে একাত্ম হয়ে গেছে যে তার আর ভেতর বাইরের কোনো বাহ্যিক জ্ঞান নেই। তার সেই সাধনার প্রভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড টলমল টলমল করছে। স্বর্গরাজ্য কম্পিত হয়ে গেছেন। দেবশ্রী দেবরাজ ইন্দ্র তিনি ভয়ভীত হয়ে গেলেন। সমস্ত দেবতারা ছুটে গেলেন শ্রীহরির কাছে, প্রভু আমাদের কি গতি হবে? এই ছোট্ট ধ্রুব এমন কঠোর তপস্যা করছে, তার তপস্যাতে আমাদের স্বর্গরাজ্য টলমল করছে। শ্রীহরি বললেন, ধ্রুব আমার পরম ভক্ত, ওর দ্বারা তোমাদের কোনো অনিষ্ট হওয়ার ভয় নেই, তোমাদের কোনো ক্ষতি হওয়ার ভয় নেই, তোমরা নিশ্চিন্তে থাকো। আমার সময় হয়েছে ওর কাছে যাওয়ার। শ্রীহরি গরুড়ের উপরে উঠে তিনি চললেন।
গিয়ে সেই মধুবনে উপস্থিত হলেন। গিয়ে ধ্রুবর সম্মুখে তিনি দণ্ডায়মান হলেন। ধ্রুব শ্রীহরির যে ধ্যান, শ্রীহরির যে স্বরূপ, এই স্বরূপ ছাড়া তিনি আর কিছু চেনেন না, জানেন না, বোঝেন না, দেখেনও না। এইভাবেই ধ্যান করতে করতেই তিনি যখন চোখ মেললেন, সম্মুখে তার ধ্যানের সেই শ্রীমূর্তি সাক্ষাৎ শ্রীহরি সম্মুখে দণ্ডায়মান। তাই শাস্ত্রে বললেন, শ্রীবৎসং কং ঘনশ্যামং পুরুষং বৌনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈঃ অভিবক্ত চতুর্ভুজম। সেই শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তি, সেই ঘনশ্যাম বনমালী, গলায় সেই বনমালা বিভূষিত হচ্ছে। কিরীটং কুণ্ডলীনং কেয়ূরবলয়বিতম কস্তভ্য আভরণ গ্রীবং পীতকৌশেয় বাসসম। মস্তকে কিরীট অর্থাৎ বহু মূল্যবান রত্নখচিত সেই মুকুট, কর্ণের কুণ্ডল, কেয়ূর, হস্তে বালা এবং গ্রীবায় সেই কৌস্তবমণির মালা, এবং পরনে রয়েছে পীত বসন, কৌশেয় বসন পরে রয়েছে। এখানেও শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরিকে দর্শন করলেন। দর্শন করে তাকে দণ্ডবৎ প্রণামাদি করলেন। এখন ভগবানের স্তুতি করবেন। ধ্রুব মহাশয় বলছেন, আমি তো পড়াশোনা কিছু জানি না, ভগবানের যে স্তুতি করব, কিভাবে স্তুতি করব, সঠিকভাবে সুন্দরভাবে তাকে তো বলতে হবে। তার যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলী সুন্দরভাবে তো আমাকে বলতে হবে। আমি তো কিছুই জানি না। মনে মনে ভাবছেন। সর্বজ্ঞ অন্তর্যামী প্রভু বুঝতে পারলেন যে ধ্রুবর যে মনোবাসনা আমার স্তুতি করবেন, কারণ ধ্রুব তার সাধন ভজনের দ্বারা শ্রীহরিকে, ভগবানকে তো তিনি আপন করে নিয়েছেন। তাকে তো আলাদা করে আর কিছু বলার নেই, বোঝার নেই। তখন শ্রীহরি কি করলেন, তার হস্তের যে পঞ্চজন্য শঙ্খ সেটি তার কণ্ঠে ছোঁয়ালেন। দেখুন ভগবানের কৃপা হলে কি হয়। যখনই পঞ্চজন্য শঙ্খ দিয়ে ভগবান কৃপা করলেন, তখন তার মধ্যেই সমস্ত ভগবানের সেই স্তুতি তিনি সুন্দরভাবে ভগবানকে পরিবেশিত করলেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন। এই যে ভগবানের কৃপা, যে ভগবানের কৃপা হলে পরে যে অসাধ্য সাধন হয়ে যায়, কিন্তু আমাদের এই জাগতিক ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আমরা সেইগুলি বিশ্বাস করতে পারি না, উপলব্ধি করতে পারি না। তাই আমরা সেই স্তরেও আমরা পৌঁছতে পারি না। যেমন বৃন্দাবনে গোবর্ধনের সিদ্ধ বাবা, তিনি পড়াশোনা কিছু জানতেন না, তো শাস্ত্র আদিও তিনি পড়তে পারতেন না। সংস্কৃত শাস্ত্র আদি কিভাবে পড়বেন এবং সেই শ্লোকের যে মর্মার্থগুলি কিভাবে অনুভব করবেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন, চোখ থাকতেও আমি অন্ধ, যে গৃহ ছেড়ে বাড়িঘর ছেড়ে এলাম সাধন ভজন করবার জন্য। আর ভগবানের এই সমস্ত তত্ত্ব আদি লীলা আদি যদি আমি অনুভব করতে না পারি, জানতে না পারি, তাহলে এই দেহ রেখে লাভ কি। মানসী গঙ্গায় মাঝরাতে গেলেন, যে গলায় গিরিরাজ শিলা বেঁধে মানসী গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবেন। রাধারানী সখীদের নিয়ে তিনি অভিসারে বেরিয়েছেন। সর্বজ্ঞ শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন তার প্রেমিক ভক্ত সে আক্ষেপ করে নিজের জীবনকে বিসর্জন দেবেন।
তাই ললিতাকে পাঠালেন। ললিতা বৃদ্ধার বেশে এলেন। বাবা, তুমি এত রাত্রে এই মানসী গঙ্গায় কি করতে এসেছো? এই মানসী গঙ্গায় তুমি তোমার প্রাণ বিসর্জন দেবে? তুমি কি এই জন্যই ব্রজে এসেছো, না সাধনা করতে এসেছো, ভজন করতে এসেছো, না তুমি তোমার স্বামিনী রাধারানীকে আনন্দ দিতে এসেছো? জানো তুমি যে এই রকম কর্ম করতে যাচ্ছ, তোমার শ্রী রাধে কত কষ্ট পাবেন, দুঃখ পাবেন? তখন বলছে, এই না আমি চোখ থাকতেও অন্ধ, আমার সাধন ভজন কিছু হচ্ছে না, আমি কোনো গ্রন্থাদি অধ্যয়ন করতে পারছি না, কিছু বুঝতে পারছি না, এই দেহ রেখে লাভ কি? তখন রাধারানীর পাদ পদ্ম জল নিয়ে এসে ললিতা কি করলেন, সেই সিদ্ধ বাবার মস্তকে ছিটিয়ে দিলেন। এই যে রাধারানী কৃপা করলেন, রাধারানী কৃপা প্রাপ্ত হওয়াতেই তারপরে বললেন, যাও তুমি গ্রন্থাদি অধ্যয়ন করো বাবা, তুমি সব বুঝতে পারবে। পরের দিন গ্রন্থ যখন খুলে যখন দেখছেন, তখন যেন একটা অলৌকিক কার্য, যে সমস্ত অক্ষরগুলি তিনি সুন্দরভাবে পড়ছেন এবং তার যে মর্মার্থগুলি রয়েছে সেইগুলো তিনি অনুভব করতে পারছেন। সেই সিদ্ধ কৃষ্ণদাস বাবাই আমাদেরকে এই অষ্টকালীন সাধন ভজনাদি শিখিয়েছেন। তাই ব্রজে সেই সময় যে সমস্ত সাধুরা ছিলেন, রাধারানীর আদেশেই তিনি তাদেরকেই অষ্টকালীন সাধন ভজন শেখাতেন। তো এটি ভগবানের কৃপা, ভগবানের কৃপা, মহতের কৃপা, সাধুর কৃপা, গুরুদেবের কৃপা। এই কৃপাগুলি হলে পরে অসাধ্য সাধন করা যায়। কারণ কৃষ্ণের করুণা ঘন মূরতেই তো গুরুদেব। তো সেই দীক্ষিত শিষ্য সেই গুরুদেবকে যদি যথাযোগ্যভাবেই সেই আনন্দ দান করতে পারেন, তাকে খুশি করতে পারেন, তাহলে গুরুদেবের কৃপা অযাচিতভাবে সেই শিষ্যের উপর বর্ষিত হয়। যে গুরুদেব মাথায় হাত দিলেই যে কৃপা হবে তা নয়, যে গুরুদেব অপ্রকট হয়ে গেছে, গুরুদেব তো আর জীবিত নেই, তাহলে আমাদের আর সাধন ভজন জপ তপের আর কি দরকার, গুরুদেবের আর আশীর্বাদ তো পাবো না। বললেন মারা যায় কারা? যে মানুষ যারা তারাই মারা যায়। কিন্তু গুরুদেবকে তো মনুষ্য জ্ঞান করতে নিষেধ করা হয়েছে। মনুষ্য জ্ঞান করলেও আমাদের সাধন ভজন নষ্ট হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। গুরুদেব তিনি শ্রীকৃষ্ণের করুণা ঘনমূরতি। তিনি আগে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। এবং শিষ্যের সাধন ভজন যে যেরকম ভাবে করবেন, গুরুদেব ঠিক সেইভাবেই তাকে কৃপা আশীর্বাদ করে ধন্য করবেন। আর শিষ্য সেই গুরুদেবের স্মরণ মনন তিনি যেমন যেমন ভাবে করবেন, গুরুদেবের সেই অনুভব অনুভূতিগুলি তেমন তেমন ভাবে উপলব্ধি করতে পারবেন। কারণ এই পরমার্থিক জগৎটা, এই সাধন জগৎটা এই জাগতিক জগতের থেকে অনেক আলাদা। এর সঙ্গে তুলনা করে, এর সঙ্গে বিচার করে, এর সঙ্গে বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করলে, বিশ্লেষণ করলে বোঝা যাবে না। যেমন ভগবানের লীলা কথা সুখদেব গোস্বামী চরণ বললেন, যে তার উপরই আমাদের সমস্ত বিশ্বাস, সমস্ত জ্ঞান বুদ্ধি তার চরণে সমর্পণ করে দিয়ে যদি তার লীলাগাথা শ্রবণ করা যায়, তবেই তার লীলাকে উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, তার আগে করা যায় না। কারণ এই সাধন জগৎটা পুরোটাই আলাদা।
তাই শ্রীহরি তাকে দর্শন দিলেন, তাকে কৃপা করলেন, তাকে কোলে তুলে নিলেন। ছোট্ট সন্তান তো, কোলে তুলে নিয়ে তাকে চুম্বন করলেন, অনেক আদর করলেন। পাঞ্চজন্য সঙ্গ তার কণ্ঠে স্পর্শ করালেন, সর্বজ্ঞতা লাভ করলেন, ভগবানের স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হলেন। তাই ধ্রুব মহাশয় বললেন, প্রভু আমি কাচের জন্য এই বনে এসেছিলাম, কাচ উপলব্ধি করতে গিয়ে আমি মহামূল্যবান মণি মাণিক্য পেয়ে গেলাম। আমি তো এসেছিলাম পিতার আদর পাওয়ার জন্য, পিতার সিংহাসন পাওয়ার জন্য, কিন্তু এখানে এসে জগৎ পিতাকেই আমি পেয়ে গেলাম। তাই আমার তো এই জগতে আর কিছুর প্রয়োজন নেই। দেখুন ভগবান বলছেন, ধ্রুব তুমি কি চাও বলো। বললেন, তোমাকে পেয়েছি, এই জগতে তো আর আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। যেমন সুদামা মালাকার উত্তম সুগন্ধি পুষ্পমাল্য কৃষ্ণ বলরাম সখাদের পরিয়ে দিয়েছিলেন, ভগবান এত প্রীত, এত খুশি হয়েছেন। ভগবান বলছেন, সুদামা তুমি কি বর চাও বলো। সুদামা মালাকার বললেন, প্রভু তোমার চরণে যেন জন্ম জন্মান্তরের রতিমতি থাকে, সর্বজীবের প্রতি যেন আমার প্রেম প্রীতি ভালোবাসা থাকে, এবং তোমার প্রেমবান ভক্তের প্রতি যেন আমার মৈত্রতা থাকে। কারণ মহাপ্রভু তো সনাতনকে তাই শিক্ষা দিয়েছিলেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাই শোনো সনাতন। নামের প্রতি যদি রুচি থাকে, জীবের প্রতি যদি দয়া থাকে, এবং বৈষ্ণব সেবা বলতে বৈষ্ণবকে শুধু খাওয়াচ্ছি সেটা নয়, সেবা বলতে বহুবচন অর্থে। সেই বৈষ্ণবের সঙ্গ করা সেটাও সেবা, বৈষ্ণবের মুখে হরিকথা শোনা সেটাও সেবা, বৈষ্ণবের আদেশ পালন করা সেটাও সেবা, বৈষ্ণবের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসা সেটাও সেবা। বললেন সেবা কথার অর্থ হচ্ছে বহু বচনান্তে। যে অনেক ভক্তরা বললেন, না আমি সেবা করে উঠলাম। বললেন আমরা প্রসাদ পাই, সেবা করি না। সেবা বহু বচন অর্থে, আর সেবা কথাটি প্রযোজ্য হয় গুরু গোবিন্দের অর্থে ক্ষেত্রে। গুরু গোবিন্দের ক্ষেত্রে বলা হয় সেবা ভগবানের সেবা হচ্ছে, গোবিন্দের সেবা হচ্ছে, গুরুদেবের সেবা হচ্ছে। আর আমি সেবা করে উঠলাম, এটা তো অহংকার। আমি প্রসাদ পেয়ে উঠলাম, বা আমি প্রসাদ পাচ্ছি, বা আমি প্রসাদ পেতে যাব। দেখুন ভাষার মধ্যেও কিন্তু অনেক তাৎপর্য রয়েছে। তাই ভগবান তাকে আদেশ করলেন যে ধ্রুব তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই তুমি কি বলো, তুমি যা চাইবে তাই পাবে। তখন ধ্রুব বললেন যে আমাকে এমন একটি জায়গা দিন, যে জায়গা আমার পূর্বপুরুষরা কেউ কখনো পায়নি। আমাকে সেই রকম একটি জায়গা দিন, আমি যেন সেই জায়গায় থেকে এক নিষ্ঠে এক মনে আপনার সাধন ভজন করতে পারি। তাই ভগবান তাকে কৃপা করে বললেন যে ধ্রুব তোমার জন্য আমি একটি লোক ঠিক করে রেখেছি, সেটি হচ্ছে ধ্রুবলোক। সেই ধ্রুবলোকে আর কেউ থাকতে পারবে না, সেই ধ্রুবলোক একমাত্র তোমার জন্য। সেই ধ্রুবলোক সেটি সূর্যের আলোকে আলোকিত হয় না, সেটি বৈকুণ্ঠের আলোকে আলোকিত হয়। সেই ধ্রুবলোক
কিন্তু তুমি এখন সেখানে যেতে পারবে না। তুমি এখান থেকে গৃহে যাও। তোমার পিতা তুমি আসার পর থেকেই তার ভুল বুঝতে পেরেছে, তিনি উৎকণ্ঠিত হয়ে আছে। কারণ সকলেই কৃপা, আশীর্বাদ, প্রীতি, ভালোবাসা না পেলে পরে তোমার অমঙ্গল হবে। তুমি গৃহে ফিরে যাও। তুমি গৃহে গেলেই তোমার রাজ্যাভিষেক হবে, তোমাকে রাজ্যপদ দেবেন। তোমার পিতা তোমাকে সিংহাসনে বসিয়ে তিনি সাধন ভজনের জন্য বনবাসী হয়ে যাবেন। তোমার ভাতা মৃগয়ায় যাবেন, মৃগয়ায় গিয়ে সেইখানে সেই নিধন হবে। তোমার বিমাতা সেও পুত্র শোকেই বনের মধ্যেই পুত্রকে অন্বেষণ করতে করতেই দাবানলের মধ্যে পড়ে সেও ভস্মীভূত হয়ে যাবে। এবং তুমি ৩৬,০০০ বছর সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করো। তুমি প্রজাবৎসল হবে। ৩৬,০০০ বছর তুমি এইভাবে রাজ্য পরিচালনা করার পর তারপরে আমার পার্শ্বদ তোমাকে এই বিমানে করে নিয়ে আসবেন ধ্রুবলোকে। এই বলে শ্রীহরি ধ্রুবকে কৃপা করলেন। কৃপা করে তিনি নিজ লোকে চলে গেলেন। তাই এই ধ্রুব লোক হচ্ছে, ধ্রুব কথার অর্থ হচ্ছে অবিনশ্বর, যা কখনো লয়প্রাপ্ত হয় না। তাই বললেন প্রলয়ের পরেও এই ধ্রুবলোক কখনো প্রলয় হবে না। এই ধ্রুবলোক এইভাবেই থাকবে। যে জগতের জীব তোমার এই ধ্রুবলোককে যে যেখানেই থাকুক না কেন সেখান থেকেই এই ধ্রুবলোককে দেখতে পাবে, অর্থাৎ ধ্রুব তারা, সেইটি ধ্রুবলোক। এইভাবেই ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে ধ্রুবর মনে আর আনন্দ নেই। তিনি আবার সেই গৃহে ফিরে যাবেন, আবার সংসারে ফিরে যাবেন। যিনি এত কঠোর ত্যাগ বৈরাগ্য নিয়ে তপস্যা করেছেন সে আর গৃহে যেতে পারেন? কিন্তু ভগবানের আদেশ শিরোধার্য করেই তিনি এবন অবন ঘুরতে ঘুরতেই যখন সেই নগরের কাছাকাছি গেলেন, তখন পিতা উত্তানপাত খবর পেলেন যে তার সন্তান ধ্রুব সেই নগরের কাছাকাছি এসেছেন। তিনিও সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে সেই ধ্রুবকে আপ্যায়ন করে নিয়ে এলেন, অনেক আদরাদি করলেন, কোলে নিয়ে তাকে অনেক চুম্বনাদি করলেন। তার বিমাতা সুরুচি, ধ্রুব মহাশয় গিয়ে সুরুচিকে প্রণাম করলেন। সুরুচি তাকে কোলে তুলে নিলেন এবং নিজের ভুল বুঝতে পেরে তিনি আফসোস করলেন যে আমাকে ক্ষমা করে দাও, অজান্তে তোমাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছি। তার ভাই উত্তম তাকেও আলিঙ্গন করলেন এবং নিজের মাতাকে প্রণাম বন্দনাদি করলেন। এইভাবে সকলের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল। পিতা যথাসময়ে তাকে রাজ্যভার অর্পণ করলেন, তাকে অভিষিক্ত করলেন, করে পিতা বনবাসে চলে গেলেন সাধন ভজনের জন্য। তাই একদিন তার ভাই উত্তম তিনি মৃগয়ায় গেলেন। মৃগয়ায় গিয়ে আর ফিরে এলেন না। ধ্রুব জানতে পারলেন যে কোনো যক্ষের দ্বারা সে নিধন হয়েছে। তার মাতা তার পুত্রের শোকে পুত্রকে খুঁজবার জন্য বনে চলে গেলেন। বনের মধ্যে তিনি পুত্রকে খুঁজতে খুঁজতে যে বনের মধ্যে দাবানল ছিল তিনি বুঝতে পারেনি। পুত্র শোকে আত্মহারা হয়ে পুত্রকে অন্বেষণ করতে করতেই সেই দাবানলের মধ্যে প্রবেশ করলেন। সুরুচি মাতা তিনিও দাবানলে ভস্মীভূত হয়ে গেলেন। তাই শাস্ত্রে দেখাচ্ছেন যে একজন ভক্তকে দুঃখ কষ্ট দিলে পরে তার পরিণাম কি হয়। যে কোনো মহাত্মাকে, কোনো সাধুগুরু বৈষ্ণবকে যদি কখনো দুঃখ কষ্ট দেওয়া যায় তার পরিণতি কিন্তু ভয়ানক হয়। কিন্তু সেই দুঃখ কষ্টটি যথাযোগ্য যদি হয় তবেই। এখন সেই সাধক যদি মাশ্চর্যপরায়ণ হন, সাধক যদি সেই লোভী হন, তাহলে তো তিনি সাধক নন, তিনি তো সাধু নন,
তিনি তো বৈষ্ণব নন, তিনি তো মহৎ নন। এই গুণগুলি যদি থাকে তাহলে তাকে মহতের আসনে বসানো যাবে না, গুরুর আসনে বসানো যাবে না, সাধুর আসনে বসানো যাবে না। গেরুয়া কাপড়, চুলদাড়ি বড় বড় থাকলো, বড় বড় জট থাকলো, মোটা মোটা মালা পরলাম, তাহলেই সাধু নয়। সাধুর পরিভাষা হচ্ছে মনটি অত্যন্ত শুদ্ধ, নির্মল, পবিত্র, সরলতা, নিরঅহংকারী। এটি সাধুর লক্ষণ, এটি মহতের লক্ষণ, এটি বৈষ্ণবের লক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। উচ্চ কুলে জন্ম, কিন্তু কুলের কোনো অহংকার থাকবে না। প্রচুর ধন সম্পত্তি, রঘুনাথ দাস গোস্বামীর প্রচুর ধন সম্পত্তি, ধনের কোনো অহংকার নেই। বিদ্যার অহংকার থাকে, প্রকাণ্ড বিদ্বান হয়েও কোনো অহংকার নেই, দম্ভ নেই, নিষ্পাপ। বললেন সেই ব্যক্তিকেই উত্তম বলা হয়েছে। এখানেও উত্তম ব্যক্তি বৈষ্ণব হবার যোগ্য। আমরা বৈষ্ণব বৈষ্ণব বলি না, বৈষ্ণব কিন্তু আমরা বৈষ্ণবের পরিভাষা আমরা সকলেই জানি না। বললেন উত্তম ব্যক্তি বৈষ্ণব হবার যোগ্য। আর এই উত্তম ব্যক্তি যদি নিরভিমান হয়ে যদি হরিনাম করেন, তাহলে সেই হরিনামের দ্বারা কৃষ্ণচরণে তার রতিমতি হয়। তাই মহাপ্রভু বললেন উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। যে মহাপ্রভু আমাদেরকে সাধকদের জন্য সিদ্ধান্ত দিয়ে গেছেন, চিনবার জন্য সমস্ত কিছু বলে গেছেন, কিন্তু আমাদের শাস্ত্র জ্ঞান নেই। আর আমরা যাদের কথার উপর বিশ্বাস করি তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শাস্ত্রের কথা বাদ দিয়ে মন গড়া সিদ্ধান্ত শুনিয়ে যায়। তাই আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন সাধন ভজন করতে গেলে ভক্তি দরকার। সেই ভক্তি আমরা পাবো কোথায়? বিচার করিয়া মনে ভক্তি রস ও আস্বাদনে মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। শাস্ত্রের সিদ্ধান্ত ছাড়া যারা অন্য কোনো সিদ্ধান্তের কথা বলবেন, অন্য কোনো নিয়মের কথা বলবেন, বললেন তাদের কথাকে উপেক্ষা করলে কোনো অপরাধ হয় না। কারণ আমাদের আচার্যরাই বলে গেছেন ভক্তি রসকে আস্বাদন করতে গেলে, সাধন ভজন করতে গেলে মাঝখানে শ্রীমদ্ ভাগবতকে রেখে তার সিদ্ধান্ত মতো আমাদের চলতে হবে। আর এই ভাগবতীয় সিদ্ধান্ত কথা যারা বলবেন তাদের কথা আমরা শুনব, তাছাড়া অন্য কারোর কথা আমরা শুনব না। সে হিমালয়েই থাকুক, সে স্বর্গেই থাকুক, মর্তেই থাকুক, বললেন কারোর কথা শুনব না। সিদ্ধান্ত শাস্ত্রসম্মত কথা আমরা শুনব। যিনি বলবেন তাকেও শাস্ত্র সম্মতভাবেই তার চলন পালন হতে হবে। শাস্ত্র অনুযায়ী যদি তার চলন বলন না হয় তাহলে বুঝতে হবে সে শাস্ত্রসম্মত নন। যে আমি শুধু শাস্ত্রের মতো শুধু বাক্যই আউড়ে গেলাম, আমি নিজে কিছু করছি না, শুধু উপদেশ দিয়ে গেলাম, বললেন তা করলেও হবে না। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে তারপরে আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই ধ্রুব যখন জানতে পারলেন যক্ষের দ্বারা তার ভাই নিধন হয়েছে, তিনি 1,00,000 তিনি প্রচুর সৈন্য সামন্ত নিয়ে সেই যক্ষের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। কুবেরের অনুচর যক্ষরায় 1,30,000 সৈন্য নিয়ে ধ্রুবর সঙ্গে যুদ্ধ করতে এলেন। অল্প কিছুদিনের মধ্যে সমস্ত যক্ষদের পরাস্ত করলেন। অল্প 2-4 জন যারা বেঁচে ছিল তারা মায়ার দ্বারা
ধ্রুবের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তখন ধ্রুব নারায়ণ প্রেরিত বাণ নিক্ষেপ করে তাদেরকেও নিধন করলেন। তখন কিছু মহর্ষিগণ এবং মনু তিনি সেইখানে ধ্রুবের কাছে এসে ধ্রুবকে বললেন যে তুমি এই শুধু শুধু নিরীহ যক্ষদের নিধন করো না, কারণ তোমার যে বৈমাত্রিক ভাই যে নিধন হয়েছে সে তো আপন কর্মফলেই সে নিধন হয়েছে, তুমি তো এই বিষয়গুলো জানো। কারণ নিজ নিজ কর্ম অনুযায়ী তারা নিজ নিজ কর্মফল ভোগ করেছে, এর জন্য যক্ষরা তো দায়ী নয়। তাই তাদেরকে নিষ্পাপ, এরা এদেরকে তুমি নিধন করো না, এদের সঙ্গে আর যুদ্ধ করো না। যাও তুমি কুবেরের সঙ্গে সাক্ষাৎ করো, কুবেরের সঙ্গে সাক্ষাৎ করলে পরে তোমার এই ক্রোধ আদি থাকবে না। তখন মনুর কথা মতো ধ্রুব মহাশয় কুবেরের কাছে গেলেন, কুবেরকে বন্দনাদি করলেন, কুবের তাকে অনেক প্রশংসা আদি করলেন এবং সমস্ত তার অপরাধ খণ্ডন করলেন। তার যে দেশ ছিল, হিংসা ছিল, ক্রোধ ছিল, সেই ক্রোধ উপশম হলো। তিনি আবার গৃহে এলেন, এসে 36,000 বছর তিনি রাজত্ব করলেন এবং সেই রাজত্ব করে তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন এখন আর আমার এই সংসারে থাকার উপায় নেই, আর আমার ইচ্ছাও করছে না। প্রভু আমাকে 36,000 বছর থাকবার কথা বলে গেছেন এবং প্রভু তাকে আশীর্বাদ করেছেন যে তুমি কখনো বৃদ্ধ হবে না। তাই ধ্রুব মহাশয় কখনো বৃদ্ধ হননি, তিনি সবসময় যৌবন প্রাপ্ত ছিলেন। দেখুন, ভগবানের কৃপা আশীর্বাদে সব সম্ভব। আমরা যতই ওই দামি ক্রিম মাখি না কেন, কিন্তু আমাদের চেহারায় জৌলুস কিন্তু অতটা হবে না। আমাদের ভেতর থেকে অর্গান যদি বলিষ্ঠ থাকে, পরিপুষ্ট থাকে, তবেই দেখে জৌলুস আসবে, তাছাড়া আসবে না। আর আরেকটি জৌলুস আসে, সেটা ভগবান প্রদত্ত। যাদের সাধন ভজন যদি ঠিক থাকে, ব্রহ্মচর্য যদি ঠিক থাকে, তবেই সেই চেহারার জৌলুস আসবে। যেমন সুদামা মালাকারের কথা বললাম, তো তিনি তো ভগবত চরণে প্রেম ভক্তি চেয়েছেন, সর্বজীবের প্রতি তিনি প্রীতি ভালোবাসা চেয়েছেন এবং তার প্রেমিক ভক্তের সঙ্গে মৈত্রতা চেয়েছেন। কিন্তু গোবিন্দ এত খুশি হয়েছেন, তিনি অযাচিতভাবে সেই সুদামা মালাকার সহ তার বংশ পরম্পরায় যারা আসবেন তাদের প্রতিও তিনি এই আশীর্বাদ, এই কৃপাটি তিনি দিয়ে গেছেন যে তোমরা বংশগতিভাবে শ্রী, ঐশ্বর্য এইগুলি তুমি পাবে। শ্রী, ঐশ্বর্য, যশ, কান্তি, আয়ু। আয়ু তো আমরা টাকা দিয়ে পাবো না, যে আমার মরণের সময় যদি এখন থাকে তো আমি 1 সেকেন্ডও আমি টাকা দিয়ে কিনতে পারবো না, আমাকে সেই সময়ই যেতে হবে। আমি যদি বলি যে আমার ছেলে মেয়ে ছোট আছে, আমার বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, আমি 2-4 দিন আমার বাড়িতে একটু বসবাস করে যাই, কারোর কথা শুনবে না। সে যত ধনবল থাকুক, লোকবল থাকুক, যে পার্টি করি না কেন, পার্টির ক্ষমতা যতই থাকুক না কেন, বললেন কোনো ক্ষমতাই ওইখানে কুলোবে না, তখনই আমাকে যেতে হবে। কিন্তু ভগবত কৃপা যদি হয়, সাধুগুরু মহতের কৃপা যদি হয়, তাহলে সেটি সবই সম্ভব। তাই বললেন বংশগতিভাবে যশ, আয়ু, কান্তি, শ্রী এইগুলি তিনি দিয়ে গেলেন। এই জন্যই তো আমাদের সাধন করতে হবে, এই জন্যই আমাদের ভজন করতে হবে। আমাদের পরপারের জন্য আমাদের কিছু ধন আমাদের উপার্জন করে যেতে হবে, সেই ধনটি হতে ভক্তি ধন। আর সেই ভক্তি ধনটি কিভাবে পাওয়া যাবে? এই ভক্তি ধনটি পাওয়া যাবে হরিনামের দ্বারা। কারণ আমরা ভব রোগগ্রস্ত, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি রোগ নিয়েই, ভবরোগ। ভবরোগের
আমরা চিনব কী করে? বললেন ভবরোগের লক্ষণই হচ্ছে এই ভক্তির বিষয়বস্তু ছাড়া জগতে যত কিছু আছে সব কিছুর প্রতি রুচি থাকবে, কিন্তু ভগবানের প্রতি রুচি থাকবে না, ভগবত ভক্তির প্রতি রুচি থাকবে না, তার নামে রুচি থাকবে না, তার সেবায় রুচি থাকবে না, তার স্মরণ মননে রুচি থাকবে না। এইটি হচ্ছে ভবরোগ। তাহলে এই ভবরোগের ঔষধ কি? বললেন ভবরোগের ঔষধ হচ্ছে স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান, তিনি আমাদের ঔষধ দিয়ে গেছেন। সেই ঔষধটি হচ্ছে হরিনাম। কারণ হরিনাম এমন একটি নাম, একে মহামন্ত্র বলা হয়েছে। এই মহামন্ত্র যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনোভাবে, যে কোনো সময় সেটি করা যায়। তাতে সূচি অসুচি, পাত্র অপাত্র, স্থান কালের কোনো বিচার নেই। যখন ইচ্ছা তখন করা যায়, যে কোনো অবস্থায় করা যায়, করলেই মঙ্গল। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল, কীর্তন করলেই মঙ্গল। তাই ধ্রুব মহাশয় এইভাবে 36,000 বছর রাজত্ব করলেন এবং প্রজাদেরকে সন্তান মনে করে তিনি প্রজাবৎসল হয়ে তিনি রাজত্ব করেছেন। তারপরে তার সন্তানদের উপরে রাজ্যভার অর্পণ করেই তিনি প্রভুর স্মরণ মনন করলেন, প্রভুর পাদ পদ্মে নিজের মন প্রাণকে নিয়োজিত করলেন। তখন প্রভু তার দুই দূত পাঠালেন, নন্দ এবং সুনন্দ, এই দুইজনকে পাঠালেন বিমান নিয়ে। বিমানে করে ধ্রুব মহাশয়কে নিয়ে গেলেন এবং সোজা স্বয়ং ভগবান শ্রীহরি তাকে ধ্রুবর লোকে তাকে অবস্থান করালেন। তো এই যে ধ্রুব মহাশয় সংসারের ঘাত প্রতিঘাতে দুঃখিত হয়ে, বিরক্ত হয়ে তিনি বনবাসী হয়েছেন ভগবানের সাধন করবার জন্য, এবং সেই সঠিকভাবে সাধন করে ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে ভগবানের নিজ জন হয়ে এইভাবেই তিনি সবার কাছে প্রিয় পাত্র হয়ে নিজের অভিলাষিত লোকে তিনি অবস্থান করলেন এবং ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হলেন। তাই আমরাও, আমাদের এই সংসার হচ্ছে কষ্টময়, যন্ত্রণাময়, দুঃখ কষ্ট যন্ত্রণাই হচ্ছে সংসারের পরিভাষা। তাই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থেকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো অবস্থাতেও আমরা যেন শ্রীহরির নাম রূপ গুণ লীলা আদি স্মরণ মনন থেকে যেন আমরা বিরত না হই। যারা এই ভগবানের নাম রূপ গুণ লীলা আদি স্মরণ মনন কীর্তনের মধ্যে দিয়ে দিনকে অতিবাহিত করবেন, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি তাদেরকে কৃপা প্রাপ্ত করে তার চরণাশ্রিত করবেন, এ বিষয় কোনো ভুল নেই। তাই ভগবানের সেই প্রিয় মহা ঔষধি মণি মাণিক্য গুণ সম্পন্ন এই শ্রী হরিনাম আগামীকাল সূর্যোদয় থেকে অষ্টপ্রহর ব্যাপী চলবে। আমাদের প্রধান কর্তব্যই হচ্ছে এই নাম, এই মহামন্ত্র যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিবেশিত হয় এবং প্রত্যেক বছর, যেহেতু এটি 66 বছর ধরে চলছে, এটি সাধারণ কথা নয়, তাই এটি যেন আরও দীর্ঘায়িত হয় এবং সমস্ত জায়গায় যেন এই হরিনামের প্রচার প্রসার হয়। কারণ মহাপ্রভু তিনিই বলে গেছেন যে সারা পৃথিবীতে এই হরিনাম প্রচার প্রসার হবে। পৃথিবীতে যত আছে এই নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। তাই পৃথিবীর সর্বত্রই কিন্তু এই হরিনাম এখন প্রচার হচ্ছে। দেখবেন যে বিভিন্ন সম্প্রদায়, যেমন বুদ্ধিস্টরা যখন ছিলেন তখন বুদ্ধিস্টরা তাদের ধর্মকে প্রেশারাইজ করে তাদের ধর্মকে প্রচার প্রসার করেছেন। তারপরে ইসলামরা এসেছেন, ইসলামরাও তরবারির ভয় দেখিয়ে তারা তাদের ধর্মান্তরিত করেছে। খ্রিস্টানরা এসেছেন, খ্রিস্টানরাও তাদের নানা রকম কৌশল করে, ছলে বলে কৌশলে তারাও ধর্মান্তরিত করছেন।
কিন্তু একমাত্র ব্যতিক্রমী হচ্ছে আমাদের এই সনাতন ধর্ম। তারা কাউকে অস্ত্রও দেখায় না, তারা কাউকে টাকা পয়সার লোভও দেখায় না, তারা কাউকে কোনো প্রলোভনও দেখায় না, তারা কোনো ছল বল কলা কৌশলও দ্বারাও তারা নিজেদের ধর্মকে তারা প্রচার প্রসার করে না। যারা আমাদের ধর্মে আসেন তারা নিজ ইচ্ছায়, স্ব ইচ্ছায়, আনন্দ সহকারে এবং ত্যাগ বৈরাগ্য নিয়ে এই সনাতন ধর্মে তারা আসছেন, এসে সঠিকভাবে তারা প্রচার প্রসারের মধ্যে দিয়ে তারা সাধন ভজন করছে। দেখুন কত বিদেশিরা আছে, বৃন্দাবনে গেলে বা নবদ্বীপের মায়াপুরে গেলে পরে দেখা যায় যে বিদেশি যারা তারা তো সবাই খ্রিস্টান, কিন্তু তারা আমাদের সনাতন ধর্মে এসে বিশুদ্ধ নিরামিষ আহার করছে তিলকমালা নিয়ে, এবং নিজের ঘরে ছোট ছোট সন্তানদেরও তারা নিরামিষ খাওয়ায়। ইউরোপে আমার এক সন্ন্যাসী বন্ধুর অনেক শিষ্য রয়েছে, তাদের সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক। তো তাদের কিছু পরিবার, তাদেরকে আমি খুব ভালো মতো জানি যে প্রত্যেক বছর তারা বৃন্দাবনে আসে, দিয়ে তাদের ঘরের যে ছোট বাচ্চা, ছোট্ট শিশু, যে তাদেরকেও নিরামিষ খাওয়ায়। গোটা পরিবারই নিরামিষ, কোনো আমিষ ওঠে না বাড়িতে, এবং ছোট শিশুদেরও একাদশী করানো হয়, ছোট ছোট বাচ্চাদেরও একাদশী করায়। কিন্তু দেখুন আমাদের ধর্ম, আমাদের ভগবান, যে আমাদের ঘরেই তো ভগবান এসেছেন, স্বয়ং মহাপ্রভু নিজের মাকেও একাদশী করতে বলেছেন। কিন্তু আমরা আমাদের বাড়ির যারা ঠাকুমা, দিদিমা বা মাতা পিতা, বয়স্ক যারা, তারাই একাদশী করেন, কিন্তু পরিবারের আর কেউ করে না। বা পিতামাতা একাদশী করছে, তার ছোট্ট সন্তান, ছোট্ট বলতে সে 10-12 বছরের সন্তান, তাকে যদি একাদশী করার কথা বলা হয়, বা সেই সন্তান যদি কৌতূহলবশত বলে যে মা আমিও একাদশী করব, তো মা বাবা যেন আঁতকে ওঠেন, যেন হার্ট ফেল করবে, যে একাদশী মানেই বোধহয় যে একটা বিরাট কিছু ব্যাপার, সন্তানের বোধহয় বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু একাদশী করলে পরে সর্বদিক থেকেই মঙ্গল, দৈহিক দিক থেকে মঙ্গল, মানসিক দিক থেকে মঙ্গল, এবং ভগবত আরাধনার দিক থেকেও মঙ্গল। তাই নিজেরাও একাদশী করুন, নিজের গৃহে ছোট সন্তানদেরও একাদশী করান। একাদশী এমন কিছু কঠিন ব্যাপার নয়, একাদশী এমন কিছু ভয়ের ব্যাপার নয় যে আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাচ্ছি সেই পঞ্চশস্য জাতীয় খাবার বাদ দিয়ে সাত্ত্বিক আহার করা। কারণ সাত্ত্বিক আহার করলে পরে শরীরের যে তমগুণ রজগুণ, সেই তমগুণ রজগুণগুলো দূর হয়, এবং তমগুণ রজগুণের দ্বারা আমাদের যে ইন্দ্রিয়াদিকে প্রভাবিত করে, এবং সেই ইন্দ্রিয়াদি প্রভাবিত হলে ভগবানের স্মরণ মনন, সৎ চিন্তা, এইগুলি আমাদের মধ্যে আসে না, সৎ ভাবনাগুলি আসে না। এই জন্যই আমাদের একাদশী করা একান্তই অপরিহার্য। কারণ আমরা যে ভগবানকে ভালোবাসি, আমরা যে ভগবানের নাম গুণগান করি, আমরা যে ভগবানের অর্চন বন্দনা আদি করি, কারণ ভগবানের স্বরূপটি হচ্ছে তিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ, তিনি সত্য স্বরূপ। তার আরাধনা করতে গেলে তো আমাকেও তো সত্যের উপরে দাঁড়াতে হবে, আমাকেও তো সৎ হতে হবে। আমি যদি সৎ না হই, সৎস্বরূপ ভগবানকে উপলব্ধি করা যাবে না। তিনি চিৎ স্বরূপ। চিৎ কথার অর্থ হচ্ছে জ্ঞানময়, যাকে জানলে পরে এই জগতে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তাই সচ্চিৎ আনন্দ, তার ভজনা করলে পরে, তার চরণাশ্রিত হলে পরে, তার স্মরণ মনন করলে পরে যে আনন্দ পাওয়া যায়, এই আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে পাওয়া যায় না। আমরা এই সংসারে যে আনন্দ ভোগ করি সেটি আনন্দ নয়, আনন্দের মতো। কারণ এই আনন্দের পরিণামে দুঃখও আমাদের ভোগ করতে হয়। কিন্তু পরমার্থিক চিন্ময়ী আনন্দ, যে ভগবত আনন্দ বললেন, সেই আনন্দের পরিণামে কোনো দুঃখ নেই। তাহলে ভগবানকে আমরা কেন ভজন করব? কারণ ভগবানকে ভজন করতে গেলে
ভগবানের নাম গুণগান করতে গেলে, ভগবানের স্মরণ মনন করলে, ভগবানকে পেতে গেলে নিজেও সৎ হওয়া যায়। এবং ভগবানকে ভালোবাসবো, ভগবানকে ভজন করব কেন? তিনি চিৎ স্বরূপ জ্ঞানময়। তাকে জানতে গেলে নিজেরও জ্ঞান অর্জন হবে, এবং যাকে পেতে গেলে সেই আনন্দ উপলব্ধি করা যাবে, সেই আনন্দ রাজ্যের মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারবো, সেই আনন্দের রাজ্যের মধ্যে আমি অবস্থান করতে পারবো, যে আনন্দের মধ্যে পরিণামে কোনো দুঃখ নেই। এই জন্যই তো আমরা ভগবানের ভজন করব। সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ ভগবানকে জানতে গেলে, ভগবানকে উপলব্ধি করতে গেলে নিজেও সেই আনন্দ রাজ্যের মধ্যে, সেই আনন্দ সমুদ্রের মধ্যে সন্তরণ করা যাবে। তাই ভগবৎ পাদপদ্মে পৌঁছতে গেলে, এই ভবরোগকে দূর করতে গেলে আমাদের এই হরিনাম রূপী মহা ঔষধকে আমাদের নিরন্তর সেবন করতে হবে। তাই যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো অবস্থাতেই, জোরে হোক আস্তে হোক মনে মনে হোক, হরিনাম আমাদের সর্বত্রই করতে হবে, সব সময়ই করতে হবে। এই হরিনামের প্রভাবেই আমাদের রোগ দূর হলে পরে তখন আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের স্বচ্ছ নির্মল পবিত্র হলে পরে তখন ভক্তি দেবী আমাদের এই হৃদয় সিংহাসনে অবস্থান করবেন। আর ভক্তির কাজই হচ্ছে ভগবৎ সেবায় নিজের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তাই এই হাত দিয়ে তখন ভগবৎ সেবাই করতে ইচ্ছা হবে, এই জিহ্বা দিয়ে ভগবানের নাম করতেই ইচ্ছা হবে, এই চোখ দিয়ে সাধুগুরু বৈষ্ণব ভগবৎ বিগ্রহই দর্শন করতে ইচ্ছা হবে, এই মস্তক দিয়ে ভগবানের প্রেমিক ভক্তদের পাদপদ্মে স্পর্শ করতে ইচ্ছা হবে। বললেন ইন্দ্রিয়গুলি তখন এইভাবেই পরিবর্তিত হয়ে যায়। এমনই হরিনামের মহামহিমা। তাই হরিনামকে আশ্রয় করে আমাদের জীবনও যেন ভগবৎ চরণে রতিমতি লাভ করে, এবং এই মহতি নামযোগ্য অনুষ্ঠান যেন সুসম্পন্ন হয়। সকলের সহযোগিতা, সকলের মন প্রাণ সকলেই এই মহতি অনুষ্ঠানে নিয়োজিত করবেন, এই আশা আকাঙ্ক্ষা দয়াল নিতাই চাঁদ গৌরসুন্দরীর পাদপদ্মে এবং আমার পরম আরাধ্যতম শ্রী গুরু দেব প্রভুপাদ 108 শ্রীল নিত্যানন্দ গোস্বামী মহোদয় এবং আমাদের গৃহদেবতা রাধা মদন মোহনের চরণে এই আশা আকাঙ্ক্ষা প্রার্থনা জানিয়ে আজকের মতো এইখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী নিতাই গৌর হরি বল। জয় নিতাই।